তুমি যদি ভাবো ট্রেডিংয়ে প্রফিট করতে হলে 60-70% ট্রেডে জিততেই হবে, তাহলে তুমি এখনো ট্রেডিংয়ের একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতেই পারোনি। কারণ একটা মানুষ 10টা ট্রেডের মধ্যে কেবলমাত্র 4টে ট্রেডে যদি প্রফিট করতে পারে, তা হলেও মাসের শেষে সে প্রফিটেবল থাকবে। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এই হিসেবটা তুমি যদি একবার বুঝতে পেরে যাও, তুমি আর উইন রেটের পেছনে দৌড়ানো বন্ধ করে দেবে। উইন রেট নিয়ে সারাদিন যে এত চিন্তা করো, সেটা বন্ধ করে দেবে। ধরো তুমি ইন্ট্রাডে ট্রেডিং করছো, একদিনে তুমি 3টে ট্রেড নিলে, তার মধ্যে থেকে প্রথম 2টো ট্রেডে লস হলো, আর লাস্ট 3 নম্বর ট্রেডে প্রফিট করলে, এবং তুমি লাস্টে গিয়ে ক্যালকুলেট করছো যে তোমার উইন রেট কত ছিল, দেখলে যে 33%। তোমার মনে হতেই পারে যে তোমার উইন রেটটা খুবই খারাপ অবস্থায় আছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, তোমার উইন রেটটা বেশি ইম্পর্টেন্ট, নাকি যখন তুমি প্রফিট করছো তখন কত ছোট বা বড় প্রফিট করছো, আর যখন লস করছো তখন কত ছোট বা বড় লস করছো? তোমার কি মনে হয় কোনটা বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত? আমরা একটা ছোট এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরো আমরা টোটাল 100টা ট্রেড করব এবং আমাদের উইনিং রেট হচ্ছে 50%। মানে আমরা 100টা ট্রেড নিলে তার মধ্যে 50টা প্রফিট হয়, 50টা লস হয়। এবং যখন প্রফিট হয়, প্রফিটের হলে আমরা 200 টাকা করে প্রফিট করি, এবং লস হলে আমরা 100 টাকা করে লস করি। ঠিক আছে, এটাকে নিয়ে যদি আমরা দেখি যে আমাদের আলটিমেটলি 100টা ট্রেডের পরে কি রেজাল্ট পাবো, সেটা একবার চেক করে দেখি। সিম্পল হিসেব, 50টা ট্রেড প্রফিট এবং 50টা ট্রেড লস, এটা 5। ওকে, তো 50টা ট্রেডে যদি আমরা প্রফিট করি, এর সামনে পি লিখে রাখলাম আর এর নিচে এল লিখে রাখলাম, প্রফিট লস। 50টা ট্রেডে আমরা হচ্ছে প্রফিট করেছি, তো 200 করে প্রফিট, এবং লস করেছি 100। তো আলটিমেটলি কত প্রফিট হবে? 10,000 টাকা টোটাল প্রফিট হবে। আর লস হলে লস টোটাল কত হবে? লস হবে হচ্ছে 5,000 টাকা, তাই তো? তো দিনের শেষে যদি আমরা টোটাল 100টা ট্রেড করার পরে দেখি যে আমাদের প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, এখানে মাইনাস সিম্বল দিয়ে দিলাম, এটাকে মাইনাস সিম্বল দিয়ে দিলাম, 100 টাকা যেহেতু লস হচ্ছে। তো আমরা যদি ক্যালকুলেট করে দেখি আমাদের টোটাল তাহলে কত হচ্ছে, প্লাস মাইনাস করলে পজিটিভ 5,000 রুপিস আমাদের হচ্ছে আসছে। কখন আমাদের 5,000 আসছে? যখন আমাদের উইনিং রেট অনলি 50%। এবারে এটাকে আমরা আপার লিমিটে নিয়ে যাচ্ছি না। আপার লিমিটে নিয়ে গেলে বা আপারের দিকে নিয়ে গেলে 60-70% হলে আমাদের আরও প্রফিট বাড়তে থাকবে। কিন্তু আমরা যদি আরও কম প্রফিট করি, মানে আমরা হচ্ছে 40% যদি প্রফিট করি আর 60% টাইম লস করি, মানে হচ্ছে 100টা ট্রেডের মধ্যে টোটাল ট্রেড 100, তার মধ্যে থেকে লস করছি আমরা হচ্ছে 60টা ট্রেডে এবং প্রফিট করছি 40টা ট্রেডে। তাহলে কি হবে? তাহলে আমরা যদি সেম ক্যালকুলেশনে রাখি, যখন আমরা প্রফিট করছি তখন হচ্ছে আমরা 200 করে প্রফিট করছি, এবং যখন লস হচ্ছে তখন আমরা 100 করে লস করছি। ওকে, তাহলে আমরা ক্যালকুলেট করলে বা টোটাল হিসেব করলে কি পাবো? তো আমরা লস করছি কতবার? 60 টাইম, 100 বারের মধ্যে 60 বার, এবং প্রফিট করছি কতবার? অনলি 40 বার, 100 বারের মধ্যে 40 বার। এবারে আমরা লস করলে কত লস করছি? 100 টাকা লস করছি। আর প্রফিট করলে আমরা 200 করে প্রফিট করছি। ওকে, তো এই হিসেবে যদি আমরা যাই, এটাকে আমি একটু স্মল করে সরিয়ে দেব। এই হিসেবে যদি আমরা যাই, তাহলে 100টা ট্রেড করার পরে আমাদের রেজাল্ট কি হবে? আমাদের
6,000 টাকা এখানে লস হবে। আর প্রফিট কত হবে? যদি আমরা 40 বার প্রফিট করি, 8,000 আমাদের প্রফিট হবে। এটা মাইনাস, এটা প্লাস। তো আমরা যদি টোটাল ক্যালকুলেট করে দেখি, আমাদের আল্টিমেটলি দিনের শেষে পজিটিভ 2K হচ্ছে, 2,000। তো এখানে আমরা 100টা ট্রেডের মধ্যে থেকে 60 বার লস করেছি আর শুধুমাত্র 40 বার প্রফিট করেছি। সেক্ষেত্রেও আমরা আল্টিমেটলি প্রফিট করছি। এবারে কোয়েশ্চেনটা কি করে? কিভাবে এটা সম্ভব? একটা ওয়েতেই সম্ভব। সেটা হলো যখন আমরা লস ছোট নিচ্ছি এবং প্রফিটকে তার ডবল নিচ্ছি। মানে লস যদি 100 টাকা হয় এবং প্রফিট যদি 200 টাকা হয়, সেক্ষেত্রে আমরা যদি অনলি 100 বারের মধ্যে 40 বার মানে 40% টাইম যদি প্রফিট করতে পারি, সেক্ষেত্রেও আমরা আল্টিমেটলি 100টা ট্রেডের পরে আমরা প্রফিটেবল থাকব। তখনই যখন আমাদের লস লিমিটেড থাকবে এবং প্রফিট আমাদের লসের ডাবল হবে। যেখানে আমরা যেটা এক্সাম্পলটা এখানে নিয়েছি, এখানে আমাদের যে রিস্ক রিওয়ার্ড সেটা হচ্ছে 1:2, মানে আমরা 1 টাকা লস করলে 2 টাকা প্রফিট করব। এই মেন্টালিটি নিয়ে ট্রেড করছি। সেক্ষেত্রে আমরা 40% প্রফিট করলেও আমরা প্রফিটেবল থাকব। এখানে মেন বিষয়টা হলো আমাদের উইন রেট, মানে কতবার আমরা উইন করছি সেটার সাথে আমাদের প্রফিটেবিলিটি ডিপেন্ড করে না। কারণ আমরা যদি 100 বারের 40 বার প্রফিট করি এবং 60 বার লস করি, তবেও আমরা প্রফিটেবল, যেটা একটু আগেই আমরা এক্সাম্পল দেখেছি। কখন? যখন আমাদের রিস্ক এবং রিওয়ার্ড আমাদের প্রপারলি থাকবে। রিস্ক রিওয়ার্ড রেশিও আমাদের যখন প্রপারলি থাকবে, এটা দরকার নেই, এটা আমি করে দিয়েছি। রিস্ক রিওয়ার্ড আমাদের যদি ঠিকঠাক থাকে, তাহলে আমাদের কম উইন রেট হলেও আমরা প্রফিটেবল হতে পারি। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আমরা প্রফিট করছি তখন কত বড় প্রফিট করছি, আর যখন আমরা লস করছি তখন কত ছোট আমরা লস করছি। এটার ওপরেই এই জিনিসটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, যে প্রফিট যখন করব তখন বড় প্রফিট করব এবং লস যখন করব তখন আমরা স্মল লস করব, তাহলে আমাদের উইন রেট যদি শুধুমাত্র 40%ও হোক তখন আমরা প্রফিটেবল। 50% হলে তো আরও ভালো আমরা রেজাল্ট দেখতে পাবো, 60% হলে তো আরও ভালো রেজাল্ট দেখতে পাবো। কিন্তু মিনিমাম আমরা যদি 40%ও উইন রেট নিয়ে চলি, সেখানেও এনাফ। এবং এই হিসেবে মানে এইটা এতটা বুঝে যদি আমরা এটাই বুঝি যে আমরা তাহলে 1:5 মানে হচ্ছে 100 টাকার রিস্ক নেব, লসের জন্য দেব, এবং 500 টাকা আমরা টার্গেট রাখবো, বা আমাদের লস হলে 100 টাকা হবে এবং প্রফিট হলে 500 টাকা থাকবে। এটা কিন্তু একদম ভুল আইডিয়া। কারণ আমাদের লস যতটা নিচ্ছি, আমাদের এখানে যদি আমরা রিস্ক রিওয়ার্ড বের করি 1:5, এটা হচ্ছে অনেক বড় রিস্ক রিওয়ার্ড। এটা অ্যাচিভ হওয়ার চান্স ভেরি লো, কিন্তু নর্মালি যে রিস্ক রিওয়ার্ড আমরা এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে 1:2 মিনিমাম বা 1:3। এই রিস্ক রিওয়ার্ড নিয়ে যদি আমরা কাজ করি, তাতেও আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। যত রিস্ক রিওয়ার্ডের পরিমাণ বাড়বে, মানে এখানে 1:3 যদি আমরা নিয়ে চলি, তো এখানে 40%-এরও কম যদি আমরা টাইম প্রফিট করতে পারি, তাহলেও আমরা বড় প্রফিট করতে পারবো। কিন্তু 1:2 অ্যাচিভেবল, খুব ভালো অ্যাচিভ করা যায়। 1:3 একটু হার্ড অ্যাচিভ করা, কারণ অনেক সময় মার্কেট এত বড় মুভ দেয় না, তার আগেই রিভার্স করে যায় এবং স্টপ লস হিট করে দেবে। এবং 1:5 এই যে রিস্ক রিওয়ার্ড, এটা অ্যাচিভ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। হয়তো 10টা ট্রেডের মধ্যে থেকে একটা ট্রেড এটা বেরোতে পারে। তো আমাদের সবসময় চেষ্টা থাকবে যে আমরা যখন উইন করব, আমাদের উইনিং বা প্রফিটেবল যে ট্রেডগুলো হবে 2-3টে কম্বিনেশনে হবে। এক হলো স্মল প্রফিট, এসপি লিখছি, স্মল প্রফিট,
আর একটা হচ্ছে বিগ প্রফিট, বিপি লিখলাম। আর লসের ক্ষেত্রে আমাদের সব সময় মেন্টাল মডেল এটাই থাকবে, স্মল লস। আমরা বিগ লসকে সব সময় ক্যান্সেল করার জন্য বসবো, কখনো আমরা বিগ লসের জন্য ওয়েট করব না। আমি যে লসের কথা বলছি বা এই যে মেইন যে আইডিয়াটা, এটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে মেইনলি আমি দেখাচ্ছি। সুইং ট্রেডের ক্ষেত্রে আমি নিজে পার্সোনালি স্টপ লস ইউজ করি না এবং রিকমেন্ডও করি না, কারণ সেখানে কোম্পানি সিলেকশনের ওপরেই মেইন ফোকাস করা হয়। কিন্তু এই যে জিনিসটা, এই যে উইন রেট বা প্রফিট লসের যে ব্যাপারটা রয়েছে, এটা স্পেসিফিক্যালি আমি ইন্ট্রাডের জন্যই বলছি। তো ইন্ট্রাডের ক্ষেত্রে আমরা স্টপ লস ইউজ করি এবং ইউজ করাটা বেস্ট ডিসিশন, যেহেতু আমাদের দিনের দিন বিক্রি করে বেরিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে নর্মালি কি হয় যে ধরুন আমরা 100 টাকায় এন্ট্রি করলাম। 100 জায়গায় এন্ট্রি করার পরে আমাদের নরমালি একটা যে লাস্ট যে সুইং লো ধরলাম, এইরকম হচ্ছে মার্কেট গেছে, আমরা এই জায়গায় এন্ট্রি করছি। আমাদের স্টপ লস নরমালি কোথায় থাকে, যে লাস্ট সুইং এর নিচে। এটা ধরে নিচ্ছি এটা আমাদের 90 রুপিস, 90 রুপিস। তো অনেক সময় কি হয়, আমরা এখানে এন্ট্রি করার পরে আমাদের স্টপ লস এখানে রাখলাম। স্টপ লসের কাছে যখন প্রাইস চলে আসে, আমরা স্টপ লসকে নিচে আরো সরিয়ে দিই, যে আরেকটু নিচে নামুক। তারপরে মার্কেট আরো নিচে যখন আরো আসে, তখন আমরা আবার স্টপ লসকে সরিয়ে দিই। তো এতে কি হচ্ছে, আল্টিমেটলি আমাদের যে লস সেটা হচ্ছে বেড়ে যাচ্ছে। আমাদের স্মল যে লস, এটা আমরা যদি কভার করে নিতাম, এখানে যদি ক্লোজিং করে দিতাম, আমাদের স্মল লস হতো। কিন্তু আমাদের যে একটা এক্সপেকটেশন রয়েছে যে মার্কেট কিভাবে আমাকে লসে বিক্রি করাবে, বা মার্কেটকে আমি অ্যানালাইসিস করলাম মানে মার্কেটকে ওপরে যেতেই হবে, এই যে একটা ধারণা, এর ফলে কি হয় যে আমাদের স্মল লসটা ম্যাক্সিমাম টাইম এই করে করে বড় হয়ে যায়। এবং আরেকটা জিনিস হয়, এটাও আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা একটা ট্রেড নিলাম, ধরলাম আমার এখানে হচ্ছে স্টপ লস হিট করে গেল, 10 টাকা লস হয়ে গেল, ওকে। তারপরে আমাদের মেন্টাল মডেল কি আসে বা আমাদের মেন্টালিটি কি হয়ে যায়, যে এই যে 10 টাকাটা লস হয়েছে, এটা রিকভার করে আমি মার্কেট থেকে বেরিয়ে যাব। তার ফলে কি হয়, উইদাউট এনি সেট আপ, কোনো রকম সেট আপ ছাড়াই আমরা মার্কেটে ট্রেড করা স্টার্ট করে দিই। তার ফলে কি হচ্ছে, প্রথমত আমরা আমাদের রুলসকে ব্রেক করে দিলাম। রুলস ব্রেক করে দেওয়া মানে সব কিছুই হচ্ছে এবারে খারাপ হওয়া স্টার্ট হবে। কোনোদিন আপনি দেখবেন না যে আপনি আপনার রুলসকে ব্রেক করে দিয়ে আপনি প্রফিট করতে পারছেন ভালো। যদিও প্রফিট হয়ে যায়, ইন কেস যে আমরা সেকেন্ড ট্রেড নিলাম, সেটা আমাদের প্রফিটেবল হয়ে গেছে, আমাদের এই যে লসটাকে রিকভার করে দিয়েছে, তারপরেও আমরা এমন কিছু উল্টোপাল্টা ট্রেড নিই, ওভার ট্রেডিং করি, যার ফলে আমাদের যে প্রফিটটা হয়েছিল বা লসটা রিকভার হয়েছিল, সেটাও চলে যায়, আরও লস হয়ে যায়, এবং দিনের শেষে আমরা হচ্ছে বিগ লস, যেটাকে আমরা অ্যাভয়েড করার কথা বলছিলাম একটু আগে, বিগ লস, এটাই লাস্ট পর্যন্ত হয়ে দাঁড়ায়। এবং এটা রেগুলার হতে থাকে। যদি না আমরা আমাদের নিজেদের হ্যাবিটকে কন্ট্রোল করতে পারি, আমাদের ইমোশনকে কন্ট্রোল না করতে পারি, তাহলে বিগ লস এটাই ম্যাক্সিমাম টাইম হতে থাকবে। এবং ম্যাক্সিমাম ট্রেডারদের এই জায়গাতেই প্রবলেম হয় এবং হচ্ছে। এবং যতদিন না নিজে থেকে এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, যে আমাদের লস হয়েছে, ঠিক আছে, এটা পার্ট অফ দ্য গেম। 100টা ট্রেড নিলে আমরা যেমন একটু আগেই দেখলাম, যে আমরা যদি 100টা টোটাল ট্রেড নিই এবং অনলি 40% টাইম আমরা যদি উইন করি, মানে হচ্ছে 100টা ট্রেডের মধ্যে 40টা ট্রেডে আমরা যদি প্রফিট করি, এবং আমাদের রিস্ক রিওয়ার্ড যদি 1:2 থাকে, তবুও আমরা প্রফিটেবল হব। এবং এখানে আরেকটা জিনিস ইনক্লুডিং আছে, যে আমরা 60 টাইমস লস করব, 60% টাইম 100টা ট্রেডের মধ্যে লস করব। তো এমনটা নয় যে আমাদের লস হবে না। ইন্ট্রাডের ক্ষেত্রে আমি বলছি, আমরা ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে 100% প্রফিটেবিলিটি কখনোই হয় না। লোকের তো 50%-এরও হয় না, তারও নিচে চলে যায়। এবং সেখানে গিয়ে একটা মিস্টেক করে, যে উইন রেট বা এই যে রিস্ক রিওয়ার্ড যে ব্যাপারটা রয়েছে, সেটাকে প্রপারলি জানে না বা মেনটেনও করে না। ফলে কি হয়, আলটিমেটলি বড় বড় লস হয়। তো লস হচ্ছে ইন্ট্রাডের একটা পার্ট অফ দ্য গেম, সেটাকে নিয়েই চলতে হবে আমাদের। আমরা যদি ধরেও চলি যে আমাদের 60% টাইম লস হবে এবং 40% টাইম অনলি আমরা প্রফিট করতে পারবো,
কিন্তু আল্টিমেটলি 100টা ট্রেড নেওয়ার পর আমরা কিন্তু প্রফিটেবলই থাকবো। আমরা একটু আগেই হিসেবটা দেখলাম। কিন্তু এই জায়গায় ম্যাক্সিমাম ট্রেডার মিস্টেক করে এবং ফলে কি হয়? অ্যাকাউন্ট 0 তে পৌঁছায় এবং লাস্টে কি বলে? শেয়ার মার্কেট হচ্ছে গ্যাম্বলিং। এটা একটা জুয়া, এখানে প্রফিট করা যায় না। ইন্ট্রাডে ট্রেডিং করেও প্রফিট করা যায়। আমি নিজে করি না, আমার তার কিছু পার্সোনাল কারণ রয়েছে। আমার সময় হয় না এবং আমি এত টাইম দিতে পারবো না মার্কেটকে। ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে আমাদের সারাক্ষণ মনিটরের সামনে বসে থাকতে হয়। সবসময় চার্টকে ফলো করতে হয় যে কোনখানে কি হচ্ছে, অ্যানালাইসিস করে যেতে হয়। সেই টাইম আমার নেই। তার কারণে আমি ইন্ট্রাডে এখন করি না। ইন ফিউচার যদি কখনো টাইম পাই, যখন হচ্ছে আমি টাইম দিতে পারবো মার্কেটকে, যখন মার্কেট চলছে, তখন অবশ্যই ট্রাই করা যেতে পারে যে ইন্ট্রাডে করার। বাট এই মুহূর্তে আমার কাছে সেই টাইমটা নেই, তাই আমি ইন্ট্রাডে ট্রেডিং করি না। কারণ ইন্ট্রাডে ট্রেডিংয়ে ফার্স্ট অফ অল আমাদের মনিটরের সামনে অনেকক্ষণ বসে থাকতে হয়। চার্ট খুলে অবশ্যই, অন্য কাজের জন্য নয়, চার্ট খুলেই বসে থাকতে হয়। সাথে হচ্ছে প্রেশার থাকে একটা যে এখানে এন্ট্রি করতে হবে, এখানে এন্ট্রি করতে হবে না, বা সাথে অনেক কিছু মেন্টাল ক্যালকুলেশন চলে এবং সাথে হচ্ছে ইমোশনাল অনেক কিছু কন্ট্রোল হয়। ইমোশন থাকে। ইন্ট্রাডে ট্রেডিংয়ে খুব বেশি ইমোশন থাকে। তো তার কারণে আমি এটাকে এখন অ্যাভয়েড করে দিয়েছি। প্রায় ২.৫-৩ বছর আমি আই থিংক ২.৫-৩ বছরের কাছাকাছি হবে ইন্ট্রাডে করছি না। বাট ইন্ট্রাডে ট্রেডিংয়ের কমপ্লিট নলেজ আছে, আমার এক্সপেরিয়েন্স আছে ইন্ট্রাডে ট্রেডিং কীভাবে করতে হয় এবং আমি করেছি নিজেও প্রায় ১.৫ বছরের কাছাকাছি। তো আমি নতুনদের জন্য ইন্ট্রাডে ট্রেডিং রিকমেন্ড করব না, বা যারা পুরনো হয়ে গেছে তাদের জন্যও আমি রিকমেন্ড করব না। কিন্তু আপনার কাছে যদি অনেক টাইম থাকে, আপনি যদি চান যে মার্কেটকে আরো এক্সপ্লোর করতে, ইন্ট্রাডে ট্রেডিং করতেই পারেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসটা যে আমরা ট্রেডিং করছি প্রপার রুলস মেনে। যদি আমরা করি যে আমাদের 100টা ট্রেডের মধ্যে আমরা ধরেই নিচ্ছি 40টা ট্রেড প্রফিট করব, 60% ট্রেডে আমাদের লস হবে। কিন্তু সেখানে আমাদের যে উইন রেশিও বা আমাদের যে রিস্ক রিওয়ার্ড রেশিও, সেটাকে আমরা মিনিমাম যদি 1:2 রেখে চলতে পারি, তাতে আমরা রেজাল্ট দেখতে পাবো। 100টা ট্রেডের মধ্যে 40টা ট্রেডে যদি আপনি প্রফিট করেন এবং আপনার রিস্ক রিওয়ার্ড 1:2 থাকে, আপনি 100টা ট্রেডের পরে আপনি প্রফিটেবলই থাকবেন। পসিবলই নয় আপনি লস করবেন। যদি আপনি রুলস মেনে কাজ করেন, যদি আপনি 1:2 রিস্ক রিওয়ার্ড এবং মিনিমাম হচ্ছে 40% উইন রেট নিয়ে মার্কেটে কাজ করেন। এবং আমাদের যে যত লার্নিং আছে ইন্ট্রাডে ট্রেডিং বা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসে যত লার্নিং আছে, সেটার মেইন উদ্দেশ্যই হচ্ছে আমাদের উইনিংয়ের যে পার্সেন্টেজ সেটাকে ইনক্রিজ করা। কারণ আমরা যদি উইদাউট লার্নিং করে কিছু আমরা ছাড়াই যদি আমরা কোনো একটা ট্রেড নিই, তার দুটোই পসিবিলিটি। 50% হচ্ছে প্রফিট করার পসিবিলিটি, আর 50% হচ্ছে লস করার পসিবিলিটি। কি করে? কারণ হচ্ছে কি, আমরা বাই করার পর মার্কেট কত দিকে যেতে পারে? এক ওপরের দিকে যেতে পারে অথবা নিচের দিকে যেতে পারে। যদি আমরা বাই করি, যদি ওপরের দিকে যায় তাহলে আমরা তো প্রফিটেবল হয়ে গেলাম। আর যদি মার্কেট নিচের দিকে যায় তাহলে আমরা লস করলাম। তো চান্স কি? দুটোই চান্স 50-50, যে হয় হলে 50% প্রফিট হতে পারে বা 50% লস হতে পারে। এটাই হচ্ছে শেয়ার মার্কেটে যদি আমরা কিছু না বুঝেও যদি ট্রেড করি, সেখানে আমাদের 50-50 চান্স থাকে যে আমাদের উইন বা লস করার। কিন্তু আমরা যদি প্রপারলি শিখে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে যদি কাজ করি, তো সেখানে আমরা কি চেষ্টা করি যে আমাদের যে উইন রেট আছে এটাকে যতটা পারি আমরা ইনক্রিজ করার জন্যই আমরা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র শিখি। বাট শিখতে গিয়ে আমরা হচ্ছে আধা আধুরা শিখি। কথায় আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেই জিনিসটা হয়ে যায় যে জানি হচ্ছে কিভাবে প্রফিট করতে হয়, বাট পুরোটা জানি না। কিভাবে লস কন্ট্রোল করতে হয় সেটা জানি না। কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয় সেটা জানি না। বা কিভাবে হচ্ছে রিস্ক রিওয়ার্ড ক্যালকুলেট করতে হয়, তার উপরে পজিশন সাইজ করতে হয় সেটা জানি না। কি জানি যে কিভাবে হচ্ছে চার্ট অ্যানালাইসিস করতে হয়, আর কিভাবে বাই করতে হয়, আর কোথায় স্টপ লস লাগাতে হয়। এটা হচ্ছে হাফ ইনফরমেশন। বাদবাকি ইনফরমেশনও আছে যে রিস্ক রিওয়ার্ড কিভাবে মেইনটেইন করতে হয়, কিভাবে পজিশন সাইজিংকে ক্যালকুলেট করতে হয়, কখন এন্ট্রি করতে হয়, কখন এন্ট্রি করতে হয় না। এগুলোও পার্ট অফ দ্য গেম। যদি আমরা সেগুলো না বুঝে জাস্ট মনে হচ্ছে যে এখান থেকে উপরের দিকে উঠতে পারে, আমার টেকনিক্যাল অ্যানালাইসিস তাই বলছে, তাই পারচেস করে নিলাম, নিচে নাম যে স্টপ লস লাগিয়ে সেল করে দিলাম, তাহলে আলটিমেটলি লসই হবে। ওইভাবে প্রফিট করা যায় না। প্রপার সিস্টেম বা রুলস ফলো না করে মার্কেটে বেশি দিন টিকে থাকা যায় না। এটাই হচ্ছে মেন ব্যাপার।
তো আজকের ভিডিওর জন্য এতটাই। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান, এরকম যদি আমি রেসপন্স দেখতে পাই যে এরকম ভিডিও মেইন যে সাইকোলজিক্যাল জিনিস এবং মেইন যে জিনিস টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি হাজারটা চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। কিন্তু মেইন যে বিষয় যে কিভাবে ভাবতে হয় মার্কেটে যখন আমরা ট্রেড করতে যাব বা ট্রেডিং করছি, তখন কিভাবে আমাদের থিংকিং প্রসেস দরকার। প্রফিটেবল হতে গেলে বা একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে সেগুলো নিয়ে যদি আপনারা শিখতে চান, অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং লাইক দিতে পারেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।